পবিত্র রমজান মাসের বিশেষ আমল যা জানলে আপনারা এই মাসটি আর কখনো নষ্ট করবেন না। একটু ভাবুন তো, বছরে ৩৬৫টি দিন, তার মধ্যে মাত্র ৩০টি দিন আল্লাহ বিশেষভাবে আলাদা করে রেখেছেন। এই ৩০টি দিনে এমন কিছু সুযোগ দেওয়া হয় যা বাকি ১১ মাসে পাওয়া যায় না। কিন্তু আমাদের অধিকাংশ মানুষ রমজান পার করেন শুধু সেহরি খেয়ে, ইফতার করে, একটু তারাবি পড়ে, আর রমজান চলে যায়, তারপর আফসোস। আজকে আমরা জানব রমজান মাসে কোন আমলগুলো করলে এই মাসটি সত্যিকারের পরিবর্তনের মাস হয়ে উঠবে। শুধু তালিকা নয়, প্রতিটি আমলের পেছনের গভীর কথাটিও জানব। ১. রোজা। শুধু না খাওয়া নয়, নিজেকে নিয়ন্ত্রণ করা। রোজার ফরজ বিধান সবাই জানেন, কিন্তু অধিকাংশ মানুষ রোজাকে শুধু উপোস মনে করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা তৃষ্ণা ছাড়া আর কিছুই পায় না। ইবনে মাজা। এই হাদিসটি পড়ে একটু থামুন। মানে হলো, রোজা রাখলেই সওয়াব নিশ্চিত নয়। রোজার সাথে যদি মিথ্যা না ছাড়া হয়, গীবত না ছাড়া হয়, চোখের হেফাজত না করা হয়, তাহলে শুধু পেটের রোজায় আল্লাহর কাছে বিশেষ কোনো মূল্য নেই। তাই রমজানে প্রতিদিন সকালে নিজেকে একটাই প্রশ্ন করুন, আজকে আমি কি পেটের রোজার পাশাপাশি মনের রোজাও রাখব? ২. তারাবির নামাজ। এই নামাজের রহস্য অনেকে জানেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতের নামাজ আদায় করে, তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম। আগের সমস্ত গুনাহ, এই ৩টি শব্দ একটু ভাবুন। আপনি যদি গত ২০ বছরে ১০০০টা পাপ করে থাকেন, তারাবির নামাজ সেটা মুছে দিতে পারে। শর্ত একটাই, ঈমানের সাথে সওয়াবের নিয়তে তারাবির নামাজ আদায় করা। কিন্তু অনেকে তারাবি পড়েন দৌড়ে দৌড়ে, এত দ্রুত যে রুকু সিজদার ধার ধারেন না। এই নামাজ হয়তো আদায় হয়, কিন্তু আত্মার খোরাক পায় না। তারাবি পড়ুন ধীরে, অর্থ বুঝে। প্রতিটি রাকাতে অনুভব করুন যে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। ৩. কোরআন তিলাওয়াত। রমজান কোরআনের মাস। রমজান এবং কোরআনের সম্পর্ক অবিচ্ছেদ্য। আল্লাহ বলেছেন, রমজান মাস যাতে কোরআন নাজিল হয়েছে। সূরা বাকারা ১৮৫। রমজানে জিবরাইল আলাইহিস সালাম প্রতি রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং কোরআন পাঠ শুনতেন। এই মাসে প্রতিটি হরফের বিনিময় 10টি নেকি, কোনো কোনো বর্ণনায় 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। একটি লক্ষ্য ঠিক করুন, পুরো রমজানে কমপক্ষে একবার পুরো কোরআন খতম। প্রতিদিন মাত্র 20 পৃষ্ঠা পড়লেই এটা সম্ভব। শুধু তিলাওয়াত নয়, একটু অর্থ বোঝার চেষ্টা করুন, অনুবাদ পড়ুন, দেখবেন কোরআন আপনার জীবনের সাথে কথা বলছে। ৪. সেহরি, যে সুন্নাতে বরকত আছে। অনেকে সেহরি খাওয়াকে গুরুত্ব দেন না, রাতে বেশি খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। বুখারী শরীফ। সেহরির গুরুত্ব শুধু খাওয়ায় নয়, এই সময়টি রাতের শেষ তৃতীয়াংশ, যখন আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং জিজ্ঞেস করেন, কে আছো যে দোয়া করবে, আমি কবুল করব। তাই সেহরি শেষে একটু সময় নিন, 2 রাকাত নফল পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, দোয়া করুন। এই মুহূর্তগুলো রমজানের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলোর একটি। ৫. ইফতার, দোয়া কবুলের সেই মুহূর্ত। ইফতারের ঠিক আগের মুহূর্তটি অনেক মূল্যবান সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন ইফতার করে, এবং মাজলুমির দোয়া। তো ইফতারের আগে আমরা কি করি? খাবার সাজাই, মোবাইল দেখি, গল্প করি। কিন্তু ইফতারের মাত্র 5 মিনিট আগে যদি মোবাইল রেখে চোখ বন্ধ করে আল্লাহর কাছে মন খুলে চাইতে পারেন, সেই দোয়া ফেরত আসে না। আপনার সংসার, সন্তান, স্বাস্থ্য, পরকাল সবকিছু নিয়ে সেই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকুন। ৬. সাদকা ও দান। রমজানে যার গুণ বহুগুণ বেড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবসময়ই দানশীল, কিন্তু রমজানে তার দানের পরিমাণ এতটাই বাড়ত যে সাহাবীরা তাকে বেগবান বায়ু বলে বর্ণনা করতেন।
রমজান মাসে একটি ফরজ আদায়ে ৭০টি ফরজের সোয়াব, আর একটি নফলের সোয়াব একটি ফরজের সমান। এই হিসেবে রমজানে ১টি টাকা দান করলে বাইরের মাসে ৭০ টাকা দানের সমান সোয়াব। তাই এই মাসে দানের একটি পরিকল্পনা করুন। গরিব প্রতিবেশীকে ইফতার দিন, কাউকে সেহরির খাবার পাঠান, মাদ্রাসায় কিছু দিন, ইয়াতিমের মাথায় হাত বুলান। মনে রাখবেন, সাদকা বিপদ দূর করে, আয়ু বাড়ায়, জাহান্নামের আগুন ঠান্ডা করে। ৭. ইস্তেগফার ও তওবা রমজানের সবচেয়ে বড় উপহার। রমজানের প্রথম ১০ দিন রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত বা ক্ষমা, শেষ ১০ দিন নাজাত বা মুক্তি। কিন্তু মাগফিরাত পেতে হলে তওবা করতে হবে। তওবার শর্ত ৩টি: গুনাহর জন্য সত্যিকারের অনুশোচনা, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প এবং ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা। প্রতিদিন ঘুমানোর আগে মাত্র ১০ মিনিট ২ হাত তুলে আল্লাহর কাছে বলুন, আমি ভুল করেছি, আমাকে মাফ কর। এই সরল কথাটুকুই তওবা। আল্লাহ বলেছেন, আমার বান্দা যদি পাহাড় সমান গুনাহ নিয়েও আসে, আমি তার চেয়েও বেশি ক্ষমা নিয়ে অপেক্ষা করছি। সুবহানাল্লাহ। ৮. লাইলাতুল কদর, হাজার মাসের চেয়ে উত্তম এক রাত। রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতে লাইলাতুল কদর খোঁজা প্রতিটি মুমিনের কর্তব্য। এই এক রাতের ইবাদত ৮৩ বছরের ইবাদতের চেয়ে উত্তম। ৮৩ বছর একটি মানুষের পুরো জীবনকালের চেয়ে বেশি। নবীজি শেষ ১০ রাতে ইতিকাফ করতেন, পরিবারকে জাগাতেন, নিজে ঘুমাতেন না। আপনি পুরো ইতিকাফ না পারলেও অন্তত ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ রমজানের রাতে একটু বেশি সময় দিন। তাহাজ্জুদ পড়ুন, কোরআন পড়ুন, দোয়া করুন। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছিলেন এই রাতে পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। ৯. জিকির, জিহ্বাকে ব্যস্ত রাখুন। রোজা অবস্থায় কাজের ফাঁকে ফাঁকে জিকির করুন। সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কয়েকটি শব্দ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। বুখারী। গাড়িতে, রাস্তায়, রান্নাঘরে, অফিসে, যেখানেই থাকুন, জিহ্বাকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখুন। শেষ কথা, সময় আর ফিরে আসবে না। একটি প্রশ্ন দিয়ে শেষ করি। গত রমজানে আপনি কি করেছিলেন মনে আছে? বেশিরভাগ রমজানের কথাই আমাদের মনে থাকে না, কারণ সেগুলো কোনো পরিবর্তন আনেনি। কিন্তু এই রমজানটা আলাদা হোক। এমন একটি রমজান কাটান যা মৃত্যুর পরেও আপনার আমলনামায় আলো দেবে, কারণ হয়তো এটাই আপনার শেষ রমজান। আল্লাহ আমাদের সকলকে রমজানের পরিপূর্ণ ফায়দা উঠানোর তৌফিক দিন। আমিন।